ছাগল দিয়ে কি হাল চাষ হয়? এই কারণেই কয় মাইয়া মানুষ কোনো কামের না। এটা কি কইলেন বাদন ভাই? মাইয়া মানুষ কোনো কামের না? আপনি তো পুরুষ মানুষ, তা ছাগলটা ধইরা দেখান তো দেখি। আরে এটা কি কইলা তুমি? এটা কোনো ব্যাপার হইলো? এখনই যাইতেছি। এলো তোমার ছাগল। পায়ে কি হইছে? পায়ে তেমন কিছু হয় নাই, একটু ব্যথা পাইছি আর কি। হ, পুরুষ মানুষ তো ছাগল ধরতে যা আহত হইছেন আর কি, কিছু হইব না, ভালো হয়ে যাব। আর জানি ভালো হয়ে যাইব। বাহ, তোমার ছাগলটা তো বেশ সুন্দর, কত মায়াবী চেহারা। দেখতে হইব না ছাগলটা কার? আচ্ছা ভালো কথা, তোমার যখন বিয়ে হইব যৌতুক হিসেবে কি এই ছাগলটা দিবা? আমার যে বিয়া করবা নিজেই তো একটা ছাগল হয়ে যাব, গলায় রশি পরায়া পুরা গ্রাম লয়া ঘুরাম। কি ভয় পেলেন নাকি? ফাইজলামি করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, যাই, দেরি হয়ে যাইতেছে। ওর হাসিটা সেই মিষ্টি, মনটা চায় ওর লগে প্রেম করি। তোমার না নগদ আছে? আরে ওইটা তো আছে, কিন্তু ওগোর হ্যাঁ আগে কিছু টাকা রাখছিলাম, ওইটা রয়ে গেছে। নগদ দিয়ে তো খালি সেন্ড মানি করি, কারণ ফ্রি তো। কেন, নগদে টাকা জমালে কি এক্সট্রা কোনো লাভ আছে? আরে বোকা, নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ, আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। ছাগল পালে পাগলে। ও জিনুক, তুমি কি পাগলের কথা নাম লাগাইছো? এই, আমি কি পুরুষ নাকি যে পাগল হমু? তুই পাগল, তো 14 গোষ্ঠী পাগল। হ জিনুক, ঠিকই কইছো। আমি মনে হয় তোমার রূপে পাগল হয়ে গেছি। আই লাভ ইউ কয়া ঢিল মারতে মন চায়। তুই যেদিন আই লাভ ইউ কবি, ওই দিন আমিও আই লাভ ইউ টু কয়া ঢিল মারমু। এই জন্যই তো পায়ে জুতা পরে ঘুরতেছি। জিনুক, তুমি বাইর যাও, ছাগল মনে পানি খাইবো। দেখো না কেমন করতেছে, জিবা বের করে আছে। ছাগল পালে পাগলে। রতন না, আজকে যদি তোর নামে আমি বিচার না দিছি, আমার নামও জিনুক না। মাইয়াডারে সে কখন পাঠাইলাম ছাগলটারে একটু খাওয়াই নিয়ে আইতে, এখনো পর্যন্ত কোনো খবর নাই। কই যে গেছে, কি যে করবো এই মাইয়ারে নিয়া? একটা কাম তো ঠিক মতন করে না, খালি কই কই ঘুরে বেড়ায়। যাক, আপনি তাহলে আইছেন। হ্যাঁ, আমি তো মনে করছি আপনি দিন দুনিয়া ঘুরে তারপরে আইবেন। খারান খারান, আপনার লেগে ধান দুব্বা নিয়ে আসি, বরণ করতে হইব। দেখো মা, তেরা বেড়া কথা কইবা না, এমনিতেই শরীরে আগুন জ্বলতাছে। ও মা, আগুন জ্বলতাছে, তাহলে পানিতে গিয়ে ঝাঁপ দে, তুইও বাস আমিও বাসি। ওই রতন না আমার রাস্তায় দেখলে আজে বাজে কথা কয়। কেন, কি কয়? কয় ছাগল পালে নাকি পাগলে। এত বড় সাহস, রতনে এত বড় কথা কয়? খারস, কই যাও? কই আবার যামু? ওর বাড়িতে যাইতাছি রতনের বিচার দিতে। থাক, যাওয়া লাগবো না। যাও, দরকার নাই মানে? ওর বাপের কাছে বিচার দিয়া তারপরে আমি ছাড়মু। ওর আজকে খবর আছে। আর শোন, তুই এক কলস পানি আইন না রাখ,
আমি বিচারটা দিয়েই আইতাছি। রতন্য তুই একটু খারাপ কে? তোর বাড়িটা তো ভীষণ ভালো। বাদন ভাই কই যান? বাড়িতে যাইতেছি। ও আচ্ছা বাদন ভাই, আপনার ভাইটা এমন ফাজিল কেন? পোলাপাইন মানুষ, তা একটু বেশি ফাইজলামি করে। তা তোমার লয় কি করছে? আচ্ছা ঠিক আছে, তা বাদ দেন। ছাগল ধরার সময় কি তখন বেশি ব্যথা পাইছিলেন? আরে না না, কিছু কিছু ব্যথা আছে যা আনন্দের হয়। এরকম ব্যথা পাইতে মনটা বারবার চায়। ব্যথা আনন্দের হয়? এই কথা তো আগে কারো মুখে শুনি নাই। আরে ব্যথা তো শুনতে পাওয়া যায় না, ব্যথা অনুভব করতে হয়, বুঝছো? তা অনুভব করতে হলে কি করতে হইব? কি করতে হইব? কারো ব্যথায় ব্যতীত হইয়া মনের সাথে মন মিলাইতে হইব। মনের সাথে মন আবার কেমনে মিশায়? মন কি দেখা যায় নাকি? শোনো, মোবাইলে কল দিলে যেমন ওই পাশে মানুষের না দেখা কথা কম যায়, তেমনি মনের সাথে মন মিললে কথা কও যায়, কথা শোনাও যায়, বুঝছো? আপনি কি কারো মনের কথা বুঝতে পারেন, শুনতে পান? আজকেই প্রথম মনের মোবাইল থেকে মনের মানুষের নাম্বারে ফোন দিছি। যদি রিসিভ করে তাহলে মনের মানুষের লগে কথা হইব। ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটা কল আইছে। হ্যালো, সাদা দবদবা ছাগল পছন্দ হইছে? আই মিয়া, কথা পেছাইতেছেন কেন? পছন্দ হইলে আই লাভ ইউ কয়ে ফেলান। এবার কোন? আমি আবার কি কমু? তুমি এতক্ষণ কার লগে কথা কইলা, আর তোমার মোবাইল কই? মনের নাম্বারে কল আইছিল। সে নাকি ছাগল ধরার সময় তার মনের নাম্বার থেকে আমার মনের নাম্বারে কল চলে আসছিল। এখন খালি ঘুরাইতেছে। আচ্ছা ঠিক আছে, যাই, দেরি হয়ে যাইতেছে। আমি তোরে বোকা মনে করছিলাম, কিন্তু ওই তো আমার জ্ঞানের ভান্ডার দিয়ে গেল। তোমার আমার প্রেমের স্পিডটা একটু কমাইতে হইব। কমাইতে হইব কেন? আরে বুঝো না, এত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছায় কি করবো? লাইন তো ক্লিয়ার না। আমি তো লাইনে কোনো জ্যাম দেখতেছি না। আরে বাদন ভাই বিয়ে নেওয়া পর্যন্ত আমগো বিয়ে সম্ভব না। এই মেয়ন যাও। চাচি আম্মা কই যান? কই আর যাবো, রতনকে বাড়িতে যাইতাছি। আরে এটা রতন না ছিল না? কই যান ভাবি সাহেব? কই যাবো? আপনার বাড়িতেই যাইতাছি। আজকে বাড়িতে গেলে ভাবি সাহেবকে কিন্তু আইতে দেবো না। আইতে দিবেন না মানে? কি করবেন? আই লাভ ইউ কইয়া বাইন্দা রাখবেন। একটা চোর মাইরা না তোর চাপাটা আমি একদম ছুঁড়ে ফেলামু। তুই একটা ফাজিল, তোর পোলায় হইছে আর একটা ফাজিল। ভাবি সাহেব, আপনি লগে একটু ইয়ার্কি মারতে চাইলাম, আর আপনি আমার চোর মারতে চাইলেন। ইয়ার কি করছ আমার লগে? হ্যাঁ, তোর পোলায় করে আমার ঝিনুকের লগে ইয়ার কি, আর তুই করছ আমার লগে ইয়ার কি? ওই ওই, তোর কি ইয়ার কি দোকান দিয়া বইছস? বেদ তোর জানি কোন কাজ, যেমন পোলা তেমন তার বাপ হইছে। একটা বইলা তুই যাই না। এত বড় সাহস, আমার গালে চোর মারতে চাই? ঠিক আছে, সুযোগ পাইলে তোর এই চোরের বদলা আমি লমুই। ওমা, ছাগলটারে পানি খাওয়াইছো? হ খাওয়াইছি, তুই খা। মা, তখন যে তুমি এমনি করে গেলা, রতনকে বাড়ি যাই কি তুমি ঝগড়া করছো? ঝগড়া করছি মানে? রতন্যার বাপের তো আমি ইচ্ছা মতন কথা শুনেছি। এটা তুমি কি করলা? ঠিকই করছি। রতন্যা হইলো এক বদমাইশ, আর ওর বাপে হইলো আরেক বদমাইশ। কাম সারছে। বাদন ভাইয়ের সাথে প্রেম করে কি করবো? হাসাই তো মরে গেছে। কিরে, তুই এমন চুপ করে রইছস কেন? খা। মা, ওকে বাড়ি কিন্তু সবাই খারাপ না। বাদন ভাই কিন্তু অনেক ভালো আছে। হইছে, আমার আর বুঝান লাগবো না। ওই পচা আলুর বস্তায় কোনোদিন আপেল থাকে না। যেমন তুমি আর আমি। তুমি আর আমি মানে? এই যে তুমি কত ঝগড়াইটা, আর আমি কত ভালো মাইয়া। এটা দেখছস? চাপাটা একটা ছুটা এলামও কিন্তু।
আমি তো শয়তানি করতেছিলাম। তুমি তো অনেক ভালো। খা। ভাইজান, তুমি যদি কিছু মনে না করো, তোমার একটা কথা কই। আরে পাগলা, তোর কথায় আমি কোনো রাগ করছি? কি কইবি ক। ভাইজান, তুমি একটা বিয়া করো। কে? আমি বিয়ে করলে তোর লাভ কি? ও আইসা, আমি বিয়ে করলে তো রাস্তা ক্লিয়ার হইব, তাই না? ভাইজান, এমন কিছুই না। তুমি বিয়া করবা, আমরা সুন্দর ভাবি পামু, অনেক অনেক মজাদার খাবার রান্না করবো, এই জন্য খুশি ভাইজান। বাইরে তোর বাইরে কে বিয়ে করব? তোর ভাই তো দেখতে সুন্দর সুন্দর না। তুমি এটা একটা কথা কইলা, তোমার যে নায়ক লাগান চেহারা। হইছে হইছে, আর পাম দিস না। আর পাম দিলে আমি ফুটতে যাবো। আচ্ছা, ভালো কথা, তুই জিনুকের লগে ফাইজলামি করস কে? কি ব্যাপার, বাইরে রোমান্টিক খুঁজা দিতে ঝিনুকের কথা কইতেছে কেন? ব্যাপারটা তো বের করার লাগে। আর যাই হোক, ঝিনুকরে ভাবি হইতে দিব না। ওই কি হইছে? কি চিন্তা করতেছস? আরে ভাইজান, কিছু না, ঝিনুকরে তো এমনি তাই। কাউরে রাগে চেতনের কি দরকার? ও, দরদ উতলা উঠতে করে, ঘটনা তো মনে হয় অনেক দূর, আমি থাকতে হইতে দিব না। ওই কি রে, আবার কি মনে মনে চিন্তা করতেছস? ভাইজান, কিছু না। কিছু না? কিছু না? আচ্ছা ঠিক আছে, ঘুমা, মেলা রাইত হইছে, ঘুমা, যা 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 ঘুমা। আমিও ঘুমাই। কি হইছে? আটকেটা হইছে। কতখানি কাটছে, সাবধানে ঘাস কাটতে পারেন নাই? অনেক ব্যথা করতেছে না? কিছু কিছু ব্যথা আছে যা আনন্দের হয়। উফ, কি করতেছো? আপনার আনন্দটা বাড়ায়া দিলাম, ভালো লাগতেছে না? আচ্ছা, ব্যথা আনন্দের হোক বা কষ্টের হোক, আপনার আর ঘাস কাটুন লাগবে না, বাড়িতে যান। আমি যদি ঘাস না কাটি তাহলে গরু কি খাইবো? আমার তো কোনো সমস্যা হইব না। আমি আপনারে কইছি ঘাস কাটতে না, আপনি আমার কথা রাখবেন না? আর আমি না করছি, কথা রাখুম তো, অবশ্যই রাখুম। তাহলে বাড়িতে চলে যান। এমন জায়গা ও চলে গেলে তারপরে আর ঘাস কাটুমনি। তোমার কথা কি আমি কখনো ফালাইছি? আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। যাই, আমি একটু মিমের লগে দেখা করে আসি। মনে হয়ে গেছে গা, এখন গাছটি কাটি। হাত বান্ধালে আমি ঘাস কাটুম কেমনে? কাজ করে খুললা লই। হ্যালো হ্যালো, উফ, মাঝে মধ্যে মন চায় এতগুলো নেটওয়ার্ক খাইয়া এরপরে কথা কই। হ্যালো
হ্যাঁ, এখন বুঝতাছি, কথা কও। তোমার লগে কথা কইলে নেটওয়ার্কের হিংসা হয়। আচ্ছা মজা, এখন রাহি, পরে কথা কমনে। কি রে, কার হিংসা হয়? আর কোস না, নেটওয়ার্কের জ্বালায় প্রেম কইরা মজা পাই না। তা না হয় বুঝলাম, কিন্তু মজাটা আবার কি? আমি যার লগে প্রেম করি এর নাম হইছে মফিজ, আদর কইরা মজা ডাকি। কপাল ভালো যে জুতা কয়ে ডাকুস নাই। ওইটাও ডাকমু ব্রেকআপের পরে। কয়টার লগে প্রেম করস? বেশি না তো, 8-10টা হইব, কিন্তু আমার অরিজিনাল জান পাখি হইল রতন। রতনও যেমন, তুইও অমন। শোন, মন প্রাণ দিয়া ভালোবাসবি একজনকে। একজনের লগে প্রেম কইরা প্রেমিকের ভাব বাড়াইতে পারবো না। যাই, এখন সুহেলের লগে কথা কই। হ্যালো, বাদন ভাই, এখানে আঙ্গো ছাগলটারে খুঁটা দিয়া গেছিলাম, দেখছেন? না তো, আমি তো ছাগল তো দেখি নাই। কি জ্বালা পড়লাম কোন তো, বাড়িতে গেলে এখন তো মায় আমারে বকবো। আচ্ছা ঠিক আছে, চিন্তা করে না, আমি খুঁজে দিতেছি। থাক, আপনার খুঁজন লাগবো না, আপনার লগে আমার কথা নাই। কে? আমি আবার কি করলাম? আপনারা না কইছিলাম ঘাস কাটতে না, আপনি তারপরে হাত কাটা লয়ে ঘাস কাটতেছেন কেন? দেখো, তুমি যদি বাড়িতে ছাগল না নিয়ে যাও তোমার চাষি বকাবকি করবো, আর আমি যদি ঘাস কাটে না নিয়ে যাই আমারও বকাবকি করবো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আপনি ঘাস কাটেন, আমি ছাগল খুঁজি। হীরা, আয় 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 আয়, হীরা। আব্বা, আব্বা, দেওয়া কারো লই আইছি। কারণ লয়েছিস? আব্বা, জিনুকের ছাগল এটা আমগো খেত খেয়ে পুরো সাবার করে লাইছিল। খুব ভালো কাজ করছস। বাঞ্জা রাখ, ঝিনুকের মা আসুক, ক্ষতিপূরণ দিয়া লয়া যাইব, নাহলে দিব না। ঠিক আছে আব্বা, আর সব কিছুতে বেশি বাড়াবাড়ি করে, এবার একটা শিক্ষা দেওয়ার দরকার। ওয়ে কি হয়েছে আব্বা, এমন সিলেসিলি করতেছেন কেন? ছাগলে খেত খেয়ে সাফা করে দিতেছে, তোমার নজর আসে না? না, ছাগলে খেত খেত সাফ করে লইতেছে, আমি তো ঘাস তুলতেছিলাম, আর এটা তো আমগো জিনুকের ছাগল। জিনুকের ছাগল দেখে কি হইছে? জিনুকের ছাগল খেত খাইবার পারে না? আমি তো তা কই নাই, জিনুক তো সব সময় ওর ছাগল চোখে চোখে রাখে, আমগো খেত খেলো কেমনে? অত কথা দরকার কি? ছাগলে খেত খাইছে, বাঞ্জা রাখছি, ক্ষতিপূরণ দিয়া লয়া যাইব, বাস। এই, মা, কি হয়েছে? হীরারে খুঁটা দিয়া বাইন্দা মিমের কাছে গেছিলাম, তো কি হয়েছে? এখন তো আইসা দি হীরা তো নাই। নাই মানে? হীরা কই গেছে? তুই আশেপাশে খুঁজে দেখছিলি? সব জায়গায় খুঁজছি কিন্তু পাই নাই। ওরে আল্লাহ রে, আমার অত বড় ছাগলটা কই হারাই গেল গা? হায় হায় রে, আমি এখন কই খুঁজমু, কই যামু? সাসেম্মা, আপনাগো ছাগল আড়াই নাই, আপনাগো ছাগল আমগো খেত খেয়া লাইছে, এই কারণে বাইন্দা রাখছে। আমার ছাগল তোমাকে খেত খাইছে আর তোমরা তারে বাইন্দা থুয়ে দিছো, সেই খবর আবার আমার বাড়িতে দিতে আইছো? না না সাসেম্মা, আমি বাইন্দা রাখি নাই তো, আমার ছোট ভাই আর আব্বাই বাইন্দা রাখছে। তোমারে কইছিলাম না মা, বাদন ভাই অনেক ভালো, প্রমাণ পাইছো? আজকা তোমার বাপের খবর আছে, আমার ছাগল বাইন্দা থুয়ে দেয়, আমি দেখতাছি, হারাও। সাসেম্মা, জিনুক, আমি বাড়িতে যাই, সাসি আম্মা যেমনি গেছে হাল্লাই জানে কি না কি হয়। আরে কিছু হবে না, সুযোগ যখন পাইছি আজকে ঘরে আসেন। কি কইতাছো, ঘরে যামু কে? আরে আসেন, আসলেই তো দেখবেন। আমার লজ্জা করে, আর কেউ যদি দেখালায় আমার ডরও করে। লজ্জা, নিদ্রা, ভয়, এই তিনটা হারালেই প্রেমিক হয়। আসেন, ঘরে আসেন। ভাই, নতে নগদে তো আসেনি, হ্যাঁ তাইলে বতে ভাই, না না ব্যবহার করবেন সবগুলা সার্ভিস, তাইলে লতে লাভ হইব বেশি। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। কারে তোমার সাহস, আমি একটু দেখতে চাই। আমার ছাগলটারে নিয়ে আইসা এমন করে বাইন্দা থুয়ে দিছে, হ্যাঁ, কেমন এমন বুকের পাটা, আমি একটু দেখতে চাই। আপনার ছাগলে খেত খেয়া সাফা করে দিতেছে, তারে ধরে আনবো নাকি জামাইয়া তোর করুন? আরে আমার ছাগল তো মাঠে আসিল, আপনি মাঠে থেকে ধরে আনছেন কেন? জিনুকের মা, তুমি তোমার ছাগল লয়ে যাও। না, এমনি দেবো না,
ক্ষতিপূরণ দিয়ে ছাগল লয়ে যাইতে হইব। ও তাহলে তো হয়ে গেছে, তাহলে চলেন আদালতে যাই, একবারে ক্ষতিপূরণ দিয়া তারপর ছাগল নিয়ে যাবো। 3 বেলা খাইতে পারে না আর আদালতে যাইতে যায়। আই মিয়া আই, বহুত বড় বড় কথা কইতাছেন। 3 বেলা খাইতে পাই না, আপনার বাড়িতে কি 1 বেলা খাওয়ান চাইতে আইছিলাম? এই জিনুকের মা, এই না তুমি ছাগল লয়ে যাও। দাও দাও দাও। আরে আমার ছাগলটারে কেমন করে বান্ধা থুয়ে দিছে, একটা অবলা প্রাণ। আরে কত কষ্ট করতেছে। এই বিচার আল্লাহ একদিন ঠিকই করব, ঠিকই করব, দেখেন। চল বাবা। আঙ্গো বাড়িতে আইছেন, খালি মুখে গেলে কেমন দেখা যায়? চারটা ভাত খাওয়া যান। আমি ভাত খামো না, আমি এখন জায়গা যেই কোনো সময় চাষে মায়া পড়বো। আপনি আমার মায়ের চিনেন না, হে কম পক্ষে আধা ঘন্টা নিচে ঝগড়া না করে আইবই না। ভাত খান। কেমনে ভাত খামো, আমার হাত তো কাটা। আচ্ছা ঠিক আছে, আমি খাওয়াই দিতেছি। ঝিনুক, এই ঝিনুক, খাটের নিচে যান, খাটের নিচে যান। কি রে তুই এখন কোন বেলার খাওয়ান খাইতেছস? কোনো বেলা না, খিদা লাগছে খাইতেছি। সারা দিন খালি খাওন আর খাওন। ওই ওই ছাগল বান্ধনের একটা রশি ছিল না, সেটা কই রে? না, আমি তো জানি না। খাটের নিচে আছে মনে হয়। না না, খাটে চলে নাই তো। আরে আমি নিজের হাতে রাখছি, আমি জানি না। তুই সর। মা নাই। চাষিমা ভালো আছেন? হ, ভালো আছি। খাটের নিচে কোনো রশি নাই তো? আমি এখন যাই। আসসালামু আলাইকুম চাচিমা। খাটের নিচে বইয়া ভাত খাওয়াইতেছিলি? তুই ওরে ভাত খাওয়াইতেছিলি? হ্যাঁ, আমি তো বুঝতে আলাইছি, আমার বুঝা শেষ। তোর আর কিছু কর লাগবো না, সব আমি বুঝতে পালাইছি। আমি এখন থেকে সব ঠিক করবো। কালকাই আমি তোর বিয়ে ঠিক করতেছি। খারা মা, মায় মনে হয় কল পড়ে গেছে। এখনই বাদন বাইরে একটা ফোন দিই। হ্যাঁ জিনুক। শোনেন, অবস্থা তো খুব গরম। মায় আমার অন্য জায়গায় বিয়া দিয়ে দিব। কি? এখন তুমি কি করবা? জিনুক, তুমি কি বিয়ে করে ফেলাইবা? আমার প্রাণ থাকতে আমি অন্য জায়গায় বিয়া করুম না, এতটুকু বিশ্বাস করতে পারেন। তোমার উপরে আমার বিশ্বাস আছে, কিন্তু তোমার মা আর আমার বাপের লোকে যেই ঝগড়া, ওনারা দুইজন তো আমাকে বিয়া কোনোদিনও মাইনে নিব না। চলো জিনুক, আমরা পালায়া যাই। তোমার ওই ঝগড়াটা মা আমাকে বিয়া কোনোদিনও মাইনে নিব না। আইছে রে, তোর সাহস তো কম না, তুই আমার মাইয়ারে নিয়ে পালাইতে চাস? কি রে জিনু, তুই এখনো পর্যন্ত এই সারালয়ে কথা কস? আর যদি কোনোদিন তুই এই সারালয়ে কথা কইছস, তাইলে তোরে আমি ঘরের মধ্যে বন্দি করে রাখবো। আমরা দুইজন দুইজনকে পছন্দ করি। চুপ কর। ওই রকম একটা বদমাইশের ঘরে আমি তোরে কোনোদিনও বিয়া দিব না। আমি একটা ভালো পাত্রের খোঁজ পাইছি, ওই পাত্রের লগে তোর বিয়া দিমু। আমি অন্য জায়গায় বিয়া করবো না। বিয়া করবি না মানে? তুই করবি না, তোর ঘাড়ে করবো। আর তুই যদি না করস, তোর একেবারে গাঁয়ের পানিতে ভাসায় দিমু। ভাষায় দিলে সাঁতার কাইটা আমি অন্য পারে চলে যাবো। একটা চোর মারে একদম দাঁতগুলো সব ফালা দিমু। বেয়াদব সেমরি জানি কোনকার। মুখে মুখে কথা কয়, তো বড় সাহস। মা, ওমা, মা, ওমা। কি রে বাজান, কি হয়েছে? ডাকতাছস কেন? মা, তোমার একটা কথা কনালে ডাকছিলাম। কি কবি ক? মা, আমি না জিনুকরে অনেক পছন্দ করি। আমি জিনুকরে বিয়ে করবার চাই। বাজান রে, এটা তুই কি কস? তুই জানোস না জিনুকের মাল লাগে তোর বাপের কাইজা? জানি তো কাইজা, তুমি একটু আব্বারে বুঝাও না মা।
তুমি যদি আব্বারে বুঝাও তাহলে আব্বা রাজি হয়ে যাইবো। কি হয়েছে? কারণ রাজি করে তো হইব রতনে মা। শোনেন একটা কথা, বাদন না জিনুকটি বিয়ে করতে চায়। কি? তুমি ওরে পরিষ্কার করে করে দিও, ওই ফাজিল মহিলার মায়া কোনোদিন আমার বাড়ির বউ হইবার পারবো না। আব্বা ওর মা নাইলে খারাপ, ওই তো খারাপ না, ওর তো কোনো দোষ নাই। চুকার, তোর কাছে জ্ঞানের কথা শুনতে হইব। জগতের মায়া পাই নাই, ঝিনুক আর ঝিনুক নিয়ে পাইছে। ঝিনুক ঝিনুকে ওরে খাই। বাদন ভাই, আপনি হেনে, আপনার সে কখন থেকে খুঁজতেছি। আমারে খুঁজতেছো কে? কি হইছে? জিনুকরে কাল পাত্রপক্ষ দেখতে আইব। আপনারা কইছে আজ রাইতের মধ্যে যেমনি হোক জিনুকের লগে দেখা করতে। আচ্ছা ঠিক আছে, রাইতে দেখা করুম, কিন্তু কোন জায়গায় দেখা করুম এগুলো কিছু কইছে? আপনি যেখানে কইবেন ওইখানেই আইব। আচ্ছা ঠিক আছে, তুমি জিনুকরে কে কইবা, আমি ওকে বাড়ির পিছনে আয়া দেখা করুম। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি এখন যাই। ঠিক আছে। আমি কি জিনুকরে ধরে রাখতে পারুম না? জিনুক, আমি আব্বা আম্মার লয় কথা কইছি, আব্বা আম্মা কোনোভাবেই মেনে নিব না। আমার মাও আপনার কাছে জীবনে বিয়া দিব না। চলেন না আমরা পালায় যাই। পালায় কই যামু? পালায় ঢাকা যামু। ঢাকা তো আমি কোনোদিনও যাইনি। যান নাই, যাবেন। জিনুক, ঘরে যাও, যা হওনে তাই হইব, কিন্তু পালায় যাওয়াটা ঠিক হইব না। তাইলে সেদিন কেন কইছিলেন আমার নিয়ে পালায় যেতে চান? সেই দিন আবেগ ধরে রাখতে পারি নাই, তাই কয়ে ফেলাইছি, কিন্তু এখন বুঝতেছি আমগো পালায় যাওয়াটা কোনোভাবেই ঠিক হইব না। এটা কোনো প্রেমিকের কথা হইতে পারে না। আপনি আমার ভালোই বাসেন নাই। জিনুক, জিনুক আমার কথা শুনো। আপনার মতো কাপুরুষটা ভালোবাসে আমি অনেক বড় ভুল করছি। জিনুক, ঘরে যাও, নিজের প্রতি বিশ্বাস রাখো। কালকে বিকেলে আমারে দেখতে আইতাছে, আর আপনি আমারে কইতাছেন আমি নিজের প্রতি বিশ্বাস রাখবো? দেখতে এলেই তো আর বিয়ে হয়ে যাইব না। একটা কথা পরিষ্কার মনে রাখেন, আমার যদি অন্য জায়গায় বিয়া হয়েই যায় আমি কিন্তু কিছু একটা কইরা ফেলাবো। ও এই হইতাছে তাহলে না? হ্যাঁ হরমজাদি, তোর আমি কইছি ওই বদমাস পোলার লগে আর কোনো সময় কথা কবি না, আর কোনো সময় দেখা করবি না, তারপরেও তো কথা কইতেছস। চাচিমা, ওর কোনো দোষ নাই, ওর আপনি কিছু করেন না, আমি ওরে কইছি দেখা করানোর লেগা, ওর আপনি মাইরেন না। চুপ করো, তোমার এত বড় সাহস, তুমি এখন আমার বাড়িতে খাড়া রইছো? অন্য লোকজন ডাকার আগে তুমি এখান থেকে এক্ষুনি যাইবা। আর যদি কোনোদিন তোমার আমি আমার বাড়ির আশেপাশে দেখছি তাহলে কিন্তু তোমার আমি পুলিশে দিব। যাও, তুই চল, তুই আমার লগে ঘরে চল। ভাই সাহেব, মাশাআল্লাহ আমার ভাগ্নি অনেক ভালো মেয়ে। এই এলাকায় ওর মতো গুণী মেয়ে আর একটা আপনি পাবেন না। তা ভাই সাহেব মেয়েরে আনতে বলেন। জি মিম, মিম জিনুকরে একটু নিয়ে আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, মেয়েরও যদি আপনার কিছু জিজ্ঞেস করবার থাকে আপনি করতে পারেন। তা তোমার নাম কি? জিনুক আক্তার। তুমি আরবি পড়তে জানো? জি পারি। মাশাআল্লাহ। ভাই সাহেব, আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে, আপনারা যদি রাজি থাকেন তাহলে আজকেই কাবিনটা করে ফেলাই। আলহামদুলিল্লাহ ভাই সাহেব, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই। এই মিম, এই ঝিনুকরে নিয়ে ভিতরে যাও। তাহলে ভাই সাহেব আপনারা বিয়ের আয়োজন করেন, আমি কাজীরে খবর দিই। ঠিক আছে ভাই, একটু মিষ্টি মুখ করেন। মিষ্টি? আবার এটা কি দরকার ছিল? রাগ করিস না ঝিনুক, যা হবার হইব, কেউ ফেরাইতে পারবো না। সব বেঈমান। আমি একটা বেঈমান রে ভালোবাসছিলাম। তোর পরিবার যদি বাদন ভাইয়ের কাছে বিয়ে না দেয়, বাদন ভাই কি করব? এই নামটা আর আমার সামনে উচ্চারণ করবি না। আমি কোনোদিন এই বেঈমানের চেহারাটা আর দেখতে চাই না। আমার চেহারাও তারে দেখাইতে চাই না। পাগলামি করিস না, আমার কথা শোন। মিম, আমিম, এই যে আমি যে কখন থেকে খুঁজতাছি, আরে আমার সাথে একটু চল।
একা একা এত কাম কি করা যায় নাকি? আয় একটু শুনে যা, আয়। আচ্ছা তুই থাক, আমি আইতেছি। স্যারে আমি এত ভালোবাসলাম, সেই আমার লোকে এমন বেইমানি করলো। এই জীবনে আমি অন্য কাউরে বিয়ে করতে পারবো না, না এই জীবনই আমি রাখবো না। আরে জিনুকের বিয়ে ঠিক হয়ে গেছে, কতদিন আমার ফোন দেওয়া লাগবে? একটু আয় আমার সাথে। শোন, তুই একটু বাজারে যা, বাজারে গিয়া ঝিনুকের লেগে মেহেন্দি কিনে নিয়ে আয়। চাচি ঝিনুক তো মেহেন্দি দিব না, ও তো রাগ করে বসে আছে। আরে বিয়ার পরে সবই ঠিক হয়েছে বউ, জামাইটা সুন্দর আছে না? বুবু, আমার বাজারে যেতে হইব। ঠিক আছে তুই বাজারে যা, কিন্তু মিমের হাতে কত টাকা দিয়া যা, ঝিনুকের লেগে মেহেন্দি কিনবো। চাচি আমার কাছে টাকা আছে, আমি ঝিনুকরে যাই জিগাই কি মেহেন্দি লাগবো। ঠিক আছে, তাহলে তুই ঝিনুকের জিগা কি মেহেন্দি লাগবো, তারপর কিনে নিয়ে আয় যা। আচ্ছা ঠিক আছে। আর তুই বাজারে গিয়া তাড়াতাড়ি ফিরত আয়, মেহমান করে খাওয়ান দিতে হইব না, খাওয়ানো জোগাড় করতে হইব না। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। হ্যাঁ যা। উফ, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, আমার মাইয়াটার একটা ক্ষতি হইতাছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ। ঝিনুক, হ্যাঁ ঝিনুক, ঝিনুক ঘুমায় গেছে মেয়েটা। ঝিনুক, এই ঝিনুক, ঝিনুক, চাচি আম্মা, চাচি আম্মা তাড়াতাড়ি আসেন, ঝিনুক বেশ খাইছে। কি হয়েছে? কি হয়েছে? ও মা, ঝিনুক, ও ঝিনুক, ঝিনুক, ও মা, মা, কি হয়েছে মা? ও মা, কথা করতে কেন মা? কথা করতে কেন? কি করছিস তুই? আয় রে, ওরে আল্লাহ রে, আমি আর কি করবো আল্লাহ? কার কাছে যাবো? ও ভাই, ভাই গো, ভাই, আল্লাহ, ও ভাইজান, ভাইজান আমার মায়া বিষ খাইছে, আপনারা বাঁচান, আপনারা বাঁচান। মাইদুল, মেয়ে তো বিষ খাইছে, ঝামেলা হতে পারে, চল জায়গা। আব্দুল্লাহ ভাই ঠিকই কইছেন, পরে ঝামেলা হইতে পারে, চলেন পরে চলেন।
অহনি নদীর ভিতরে আমি রিচার্জ করি কেমনে? উস্তাদ আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। নগদে রিচার্জও করা যায়? আপনি জানেন না? ওই বেটা আসতে কো, পাবলিক শুনবো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। এখন কেমন লাগছে আপনার? কেন বিষ খেয়েছিলেন? আপনি জানেন আপনার পরিবারের মানুষগুলোর কি অবস্থা হয়েছিল? কত কান্নাকাটি করেছে? প্লিজ কান্নাকাটি করবেন না। আপনারা সময় মতো নিয়ে আসছেন বলেই তেমন বড় কোনো ক্ষতি হয়নি। আর হ্যাঁ, আপনি কখনো এমনটা করবেন না। ভালো থাকবেন। আপনারা চাইলে কথা বলতে পারেন। জিনু, তুমি বিষ খাইলা কে? তুমি আমার কথা একটা বড় চিন্তা করলা না? আমার কথা চিন্তা করো নাই, ঠিক আছে, একটা বার সাসি আমার কথাও চিন্তা করলা না? তুমি সারা সাসি আমার আর কি আছে? সাসি আম্মা কষ্ট পাইব দেখা আমি তোমার নিয়ে পালায় যাই নাই। আর তুমি কি না বিষ খেয়ে আত্মহত্যা করতে চাইছিলা? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? তুমি মরে গেলে কি হইতো? হ্যাঁ, কি হইতো? আমি আরেকজনের বিয়ে করতাম আর সাসি আম্মা শোকে শোকে মারা যাইতো। আর তোমার ইহকাল পরকাল দুইটাই শেষ হয়ে যাইত। জিনুক, জীবন একটাই, আত্মহত্যা কোনো সমাধান না। মারে, তুই আমারে মাফ করে দে। আমি অনেক বড় ভুল করছি। তোর সুখের কথা চিন্তা করি নাই, খালি আমার জেদের কথা চিন্তা করছি। মারে, আমি কইতেছি, তুই যারে নিয়ে সুখে থাকবি আমি তারই মাইনা নিব, কোনো সহ্য করবো না। তবু তুই আমারে মাফ করে দে মা।